বন্ধুরা, সবাই কেমন আছো? আমি জানি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। কেমন কাটছে তোমাদের দিন? আমার তো দিব্যি তোমাদের সঙ্গে গল্পে, আড্ডায়, মজায় ভালোই কাটছে। তো আজকে তোমরা আমার থাম্বনেল দেখে নিশ্চয়ই এতক্ষণে আন্দাজ করে ফেলেছো যে আমি কি বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আজকের আড্ডাটা মারতে যাচ্ছি। ইয়েস, আমার আজকের গল্পের নায়িকা হলো বিট। ইয়েস, বিটরুট। এই বিটরুট দিয়ে আমি আমার পরিচর্যা কেমন ভাবে করে থাকি সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার সবকিছু তোমাদের সঙ্গে যখন শেয়ার করি তখন এটাই বা কেন বলবো না। বিটরুট দিয়ে তোমরা অনেকে লিপ বাম দেখেছো, ইউজ করেছো। আমি আজকে বিটরুট দিয়ে একটা ক্রিম বানানো তোমাদের দেখাচ্ছি, যেটা শুধুমাত্র লিপে নয়, তোমরা তোমাদের ফেসে এবং হ্যান্ডেও কিন্তু ইউজ করতে পারো, এবং তাতে তোমাদের স্কিনের যাবতীয় যে দাগ টাগ আছে সেগুলো ইরেজ হয়ে যাবে, মানে ভ্যানিশ হয়ে যাবে, সেই সঙ্গে একটা ফ্ললেস স্কিন পাবে। আসলে বিট এমন একটা জিনিস, এটা পরিচর্যার জন্য নয়, খেলেও খুব উপকার। শীতকালে তো বিট গাজর রেগুলারের একটা মাস্ট আইটেম স্যালাডে থাকবে। আর বিটটা শুধু শীতকালে নয়, বিট গাজর এখন সারা বছর অ্যাভেলেবেল আমাদের কাছে। সো আমরা এটা সারা বছর খেতে পারি। এর মধ্যে ভিটামিনস ভরপুর থাকে। আর বিটরুট কিন্তু কোলাজেনে সমৃদ্ধ একটা খাবার। তো এই বিটকে প্রথমে যেটা করতে হবে, বিট করতে হবে, মানে জাস্ট এটাকে টুকরো টুকরো করে কেটে ফেলতে হবে। চপিং বোর্ডের উপর রেখে কাটলে ভালো হতো, কিন্তু জাস্ট আমি এমনি কেটে দেখাচ্ছি। এটাকে জাস্ট তোমাদের নিজেদের মতন করে যা হোক একটা কাটবে, কিন্তু তবু পিস পিস করে এরকম বিটের টুকরো করে দিতে হবে। এবার এই কাটা বিটের টুকরোগুলোতে একটুখানি সামান্য জল দিয়ে আমি পেস্ট করবো। আগে মিক্সিতে পেস্ট করে নেবো। আর তোমরা চাইলে বিটটাকে কিন্তু জিরি করে কেটে জাস্ট গ্রেটারে গ্রেট করেও নিতে পারো। ব্যাস, বিটের মিক্সিং হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে যেটা করব সেটা হলো, এর মধ্যে যে জুসটা তৈরি হয়েছে সেটাকে একটু ছেঁকে নেব। এই পুরো জুসটাকে আমার ছেঁকে নিতে হবে, তারপর হবে কাজটা। মানে কয়েকটা স্টেপ বাই স্টেপ এগুলো করতে হবে। এটাকে জাস্ট একটা ছাঁকনিতে দিয়ে এর থেকে রসটা বার করব। এই রসটা যদি তোমরা শুধু খেয়ে নাও তাহলেও কিন্তু যথেষ্ট উপকার। ইনফ্যাক্ট আমি কিন্তু খুব ভালোবাসি বিট, গাজর, শসার রস একসঙ্গে খেতে। মানে আমি আগে জিমে যখন যেতাম তখন ফিরে এসে কিন্তু এই রসটা খেতাম। অবশ্যই তাতে মানে একটু লেবু আর বিট নুন দিয়ে রাখতো, ভীষণ ভালো খেতে লাগে গো। আরেকটা জিনিস বলছি, এই যে জুসটা নিয়ে নেওয়ার পর এই যে এক্সট্রাক্টটা থাকবে, এটাও কিন্তু ফেলে দেবে না। এটা কিন্তু তোমরা ফেস প্যাক হিসেবে কাজে লাগাতে পারো। এই যে জুসটা বার করেছিলাম সেটাকে আমি এখন একটু ফুটিয়ে নেব, এবং এটাকে কনস্ট্যান্ট নাড়তে হবে। এটাকে ঘন করব। দেখছো টেক্সচারটা একটু ঘন হয়ে কিরকম হয়ে আসছে। এবার এটার মধ্যে আমি জাস্ট এক হাতা দুধ দেব। দুধটাও কিন্তু স্কিনের জন্য খুব উপকারী একটা জিনিস। ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। দেখছো ঘন হয়ে বিষয়টা কিরকম হচ্ছে। এবার এর মধ্যে আমি একটু কর্ন স্টার্চ দিয়ে দিচ্ছি। মানে এই যে ক্রিমটা তৈরি করব সেটা যতটা টেক্সচারটাকে আমি একটু ঘন করব, এই কর্ন স্টার্চটা দিয়ে আমি
কন্টিনিউয়াসলি এটাকে স্টার করে যাব, মানে ওই ক্রিমি থিকনেসটা আনার জন্য। আর যেটা করবো এর মধ্যে, যদি খুব ঠান্ডা থাকে তাহলে তোমরা এর মধ্যে একটু গ্লিসারিন দিয়ে নিতে পারো, আর যদি অতটাও ঠান্ডা না থাকে তাহলে তোমরা এর মধ্যে, যাদের অ্যালোভেরা স্যুট করে স্কিনে তারা অ্যালোভেরা দিতে পারো, যাদের অয়েল স্যুট করে তারা কিন্তু ভার্জিন অয়েল বা অলিভ অয়েল বা আমন্ড অয়েল, যেটা তোমাদের স্কিনে স্যুট করবে সেরকম অয়েল দেবে। আমি একটু ভার্জিন অয়েল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে আমি এর মধ্যে আরেকটা জিনিস দেবো, সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল একটা এর মধ্যে দিয়ে দেবো, কারণ ভিটামিন ই স্কিনের জন্য ভীষণ উপকারী একটা জিনিস। আমি যে পরিমাণটা নিয়েছি এখানে, তাতে একটা ক্যাপসুল যথেষ্ট। আমার কিন্তু ক্রিমটা তৈরি হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হলো একটা ট্রান্সপারেন্ট পাত্রের মধ্যে এটাকে জাস্ট নিয়ে নেব। একটু নষ্ট করতে ইচ্ছা করছে না, এত ভালো একটা জিনিস তৈরি হয়েছে না। এরকম একটা কন্টেনারে তোমরা রাখতে পারবে, তবে আমি যেহেতু কোনো প্রিজারভেটিভ দিইনি, সেহেতু এই জিনিসটাকে 1-2 দিনের বেশি রাখা বোধ হয় ঠিক হবে না, কারণ আমরা ট্রপিক্যাল কান্ট্রিতে থাকি, ওয়েদার এমন কিছু ঠিকঠাক নয়। ফ্রিজে রাখা যেতেই পারে 2-1 দিন আমার মনে হয়। এবার দেখো খালি আমি একটু, এই যে বুঝতে পারছো, এটা স্কিনটাকে এত স্মুথ করে দেবে, এবং এর মধ্যে যে গুণটা আছে সেটা হচ্ছে স্কিনের ছোটখাটো যে দাগগুলো, মানে যেগুলো অনেক দিনের বসে যাওয়া দাগ সেগুলো বলছি না, কিন্তু মোটামুটি ছোটখাটো দাগগুলো না তুলে দেয়। সব থেকে বড় কথা, স্কিনে একটা ন্যাচারাল গ্লো আনে। এই যে বিট রুট দিয়ে তৈরি ক্রিম, এমন কোনো বিশাল জিনিস তোমার লাগলো না। ঘরে তোমরা স্যালাডের জন্য অনেক সময় এই বিট ব্যবহার করো, বিট তো থাকেই, তার সঙ্গে দুধ, সেটা তো নিত্য প্রয়োজনীয় জিনিস। তেলটাও এমন মহামূল্য কিছু না, আর সঙ্গে একটা ভিটামিন ই ক্যাপসুল, সেটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। চাইলে অ্যালোভেরা ক্রিম ব্যবহার করতে পারো, বা বাড়ির অ্যালোভেরা গাছ থেকে তুলে এক্সট্রাক্টটা বার করে নিয়ে সেটাও দিতে পারো। অথচ এই সামান্য জিনিস দিয়ে তোমার স্কিনের যদি কোলাজেনটা বুস্ট করা যায় তাহলে তো কথাই নেই। এবার দেখো, এই হাতটায় আমি এই ক্রিমটা দিয়েছি আর এই হাতটায় দিইনি, দুটো হাতের পার্থক্যটা বুঝতে পারছো তো? জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছো, কিন্তু আমি নিজের চোখে দেখতে পাচ্ছি কতটা পার্থক্য। তোমরা এটা বাড়িতে বানিয়ে খালি দেখো, কয়েকদিন ডেইলি ইউজ করার পর দেখবে রাতারাতি স্কিনে একটা আলাদা গ্লো এসে গেছে। কি কেমন লাগলো বলো এই রেমেডিটা? বিট এত উপকারী একটা জিনিস, এবং তোমার স্কিনে একটা ন্যাচারাল পিঙ্কিশ ব্যাপার আসবে, সেটাও খেয়াল করবে ক্রিমটা ইউজ করার পর। যেমন আমি এই যে হাতেতে এতক্ষণ ধরে এই আঙুল দুটো দিয়ে বেশি কাজটা করছিলাম, আমার হাতে কিন্তু বিটের কালারটা এসে গেছে। আর বিট কিন্তু, মানে বিটের রস চুলেতে দিয়েও কিন্তু কালার করা যায়, তার কারণ ন্যাচারাল যারা কালার তৈরি করেন তারা কিন্তু বিটরুটের ওইটা দিয়ে, এক্সট্রাক্টটা দিয়ে কিন্তু কালারটা তৈরি করেন। ভালো না? অর্গানিক উপায়ে তুমি যদি তোমার পরিচর্যা করতে পারো, কেমিক্যাল ইউজ না করে, তাহলে তার থেকে তো ভালো কিছু হতেই পারে না। আমি তো সবসময় প্রাকৃতিক জিনিসের উপরই নির্ভর করে থাকি, মানে এখনো অবধি নির্ভর করছি। জানি না আগামী দিনে কতটা করতে পারবো, তার মানে যে একেবারে কেমিক্যাল ইউজ করে না এমনটা নয়, সেটা খুবই কম। কেমন লাগলো বলো? ভিডিওটা আজকে এখানেই শেষ করব। এই রেমেডিটা যদি তোমাদের ভালো লাগে, কি করতে হবে? ছোট্ট করে একটা লাইক দিতে হবে। আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, সেখানে প্রশ্ন তো অবশ্যই করবে। আমি আমার সাধ্যমতো তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো ভুল ভ্রান্তি চোখে পড়ে সেটাও আমাকে বলো, আমি তাহলে তোমাদের কাছ থেকে শুধরে নিতে পারবো। আর এই রেমেডিটা বন্ধু বান্ধবদের কাছেও প্রচুর শেয়ার করো, ভালো লাগবে। আর যারা এখনো আমার এই লোপামুদ্রা সিনহা ইউটিউব চ্যানেলের সদস্য হওনি, মানে আমাদের পরিবারের সদস্য হওনি, তাদের কিন্তু বারবার রিকোয়েস্ট করছি
ঝটপট যদি এই ভিডিওটা প্রথমবারের জন্য দেখে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছতে পারে। কারণ আমরা চাই একে অপরের সঙ্গে আরো বেঁধে বেঁধে থাকতে। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করবো। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে, অবশ্যই নতুন কোনো টপিকের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আজকের মতো টাটা।